নমস্কার বন্ধুরা, রিমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো আলু ও কচু দিয়ে রুই মাছের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়েছি 4টা রুই মাছ, লবণ হলুদ মাখিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ এবং 4টা শুকনো লঙ্কা বাটা, আলু, কচু এবং লবণ হলুদ জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। প্রথমে কড়াইটি বসিয়ে তাতে মাছগুলি দিয়ে ভেজে নেব। আমি কিছুক্ষণ আগে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তার মধ্যে কিছু পরিমাণ কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়া হয়ে গেলে আলু ও কচুটা লাল করে ভেজে নেব। কিছুটা পরিমাণ লবণ ও হলুদ দিলাম, দিয়ে ভেজে নেব। একটু ঢেকে ঢেকে ভাজতে হবে। প্রায় লাল হয়ে আসছে কিছুটা। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে ভাজবো। পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, লাল হওয়া অবধি। 5 মিনিট পর আসলাম। সেই আদা রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 4টা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি টমেটো কুচি, তারপর দিলাম লবণ হলুদ, সামান্য জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে হালকা জল দিয়ে ভেজে নিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষাবো। আমি এখানে 7-8 মিনিট ধরে কষিয়েছি কম আঁচ করে। ভালোভাবে মশলার দিকে ভেজে নেব কিছু সময় ধরে। এখানে পাশে আমি একটু ডাল বসিয়েছিলাম, ডালের সিটি মেরে দিল। এখানে দেখবো ভালোভাবে আলু ও কচুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু কম সিদ্ধ হয়েছিল, তাই ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে রুই মাছ ভেজে রাখা ঝোলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে আলু ও কচু দিয়ে রুই মাছের ঝোল। ধন্যবাদ আপনাদের।